সবাই অলরেডি ব্যাপারটা জানে। এটার নতুন কথা কি বলো? জেসমিন প্লিজ, হ্যাঁ, কত কষ্ট করে এইটা তো রেডি হলো, এখন তুমি আবার শুরু করে দিও না। বীর, আমি সেটাই বলার চেষ্টা করছি তোমাকে যে এই মেয়েটা আছে তো, সবাইকে সামলে নেবে, সবার কষ্টটাকে ভাগ করে নেবে ও। দেখো, আমি ওখানে গেলে অকারণে সবাই আমাকে দেখে রেগে যাবে, সবাই আমাকেই কথা শোনাতে শুরু করবে যে অমৃতের মৃত্যুর জন্য আমিই দায়ী। আর আমি কাকে কাকে কত বোঝাবো বলো? দেখো, যখন পরিবেশ একটু শান্ত হবে তখন আমি নিজেই চলে আসবো। এখন আমি কয়েকটা দিন কোন একটা হোটেলে কাটাচ্ছি, তুমি বাড়িতে যাও। জেসমিন, তুমি এমন একটা মুহূর্তে আমার সাথে থাকতে চাইছো না যখন আমার কাছে না অমৃত আছে না তনু আছে। আর ও কি করতে পারবে? মানছি ওকে দেখে পরিবারের দুঃখ একটু হলেও কমবে, কিন্তু তোমার মনে হয় ও সামলাতে পারবে? আরে জেসমিন, আমি সবাইকে একা সামলাতে পারবো না, আমার দরকার তোমাকে। প্লিজ চলো, জেদ করো না। গাইস, তোমরা এমনিতে তো আমাকে তনুর ব্যাপারে সবটাই বলে দিয়েছো। আই মিন, ওর নেচার, ওর স্বভাব, ওর পছন্দ অপছন্দ, কিভাবে কথা বলতো, কিভাবে থাকতো, কিন্তু এটুকুই কি যথেষ্ট হবে? আমার খুব ভয় করছে যদি কোনো গন্ডগোল হয়ে যায়। কিচ্ছু হবে না যদি তুমি কোনো গন্ডগোল না করো। আর যদি কিছু বুঝতে না পারো তাহলে নিজের মুখটা বন্ধ করে রেখো, সব ঠিক হয়ে যাবে। দেখো তানিয়া, ভয় আমরাও পাচ্ছি, বাট ডোন্ট ওয়ারি, আমরা একসাথে মিলে সব ম্যানেজ করে নেব। আর এখন বাড়িতে গিয়ে তুমি বীরের ফ্যামিলির সঙ্গে আর আমার ফ্যামিলির সঙ্গে তনুর মতন করেই সুন্দর আচরণ করবে, ওকে? বীর ওখানে আমার ফ্যামিলির লোকেদেরও ডেকে নিয়েছে। এখানে আবার কি করতে এসেছে? যদিও আমার ব্যাপারে জেনে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। আপনি এসেছেন, খুব ভালো লাগছে আমার। খুব প্রয়োজন না পড়লে বীর আপনাকে কিছুতেই বিরক্ত করতো না। শুনছো, জানিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি সাহায্য করতে। কেমন আছেন? ভালো আছি। খুব খুশি দেখাচ্ছে আপনাকে। এমন কিছু আছে নাকি যেটা আপনি জানেন আমরা জানি না? ওই আর একটু অপেক্ষা করুন, আপনি নিজেই বুঝতে পারবেন। ওই বীর বারণ করেছে তো বলতে, ও এসে গেলেই আপনি নিজেই দেখবেন। আপনার জন্যে খুব বড় খবর নিয়ে আসছে আমার বীর। তুমি মায়ের প্রমিসটা রাখো, তনু দিদিকে ইন্ডিয়ায় অবশ্যই ফেরত নিয়ে যেও। সরি তনু, তোমার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না, কিন্তু আজকে মায়ের জন্য এইসব করতে হচ্ছে। আমাদের দুই বোনের পার্সোনালিটিস একদম আলাদা ছিল। আমি সব সময় সবকিছু নিয়ে আর কি করতাম, আর তনু একদম বোরিং ছিল। তাই তানিয়া মাথায় রাখবে, তোমাকেও কিন্তু একটু বোরিং সেজেই থাকতে হবে। কি? হ্যাঁ, আর প্লিজ, যদি তোমার মনে হয় যে কোথাও কোনো গন্ডগোল হতে চলেছে, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, তাহলে একটা জিনিস বন্ধ রাখবে। কি? নিজের মুখটা। ওকে, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি অনেকটা বুঝে গেছি। সবার নামও মোটামুটি মনে আছে, চেহারাগুলোও মনে আছে। আই হোপ কোনো গন্ডগোল হবে না। আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করব যাতে কারোর কোনো সন্দেহ না হয়। আমি বুঝতে পারছি যে আমাদের সবারই কিছু না কিছু বাধ্যতা আছে, যার জন্য এসব করতে হচ্ছে। থ্যাংক ইউ। জানি তোমার বাধ্যতা কি, টাকা। কতটা আলাদা ও তনুর থেকে। ব্যাস আর কিছুক্ষণ, এরপর আমি এই মালা খুলে ফেলবো তনু, আমার সোনা।
বলা হয়েছে ততটুকুই করো, বেশি কিছু করার দরকার নেই। কাঁদিয়েছো তুমি আমাদের। তুমি চলে গেলে আমাদের বাড়ির সব সুখ চলে গেল। তুমিই তো ছিলে যে আমাদের সুখ দুঃখ বুঝতে। তোমার যাওয়ার শূন্যতা তুমি আশাতে পূর্ণ হলো। দিদি, তনু, তনু তুই বেঁচে আছিস মা? কোথায় গেছিলিস মাকে ছেড়ে? কোথায় ছিলিস? কোথায় ছিলিস? ওপরওয়ালার অশেষ কৃপা যে তনু বেঁচে আছে। বেঁচে থাক মা, ভালো থাক। দেখো না, দেখো তোমার মেয়ে এসে গেছে। আমাদের মেয়ে বেঁচে আছে। না, এটা আমার তনু নয়।
চিনতে পেরে গেল না তো? আমি তো আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম বাবা দেখলেই চিনতে পেরে যাবে। এ আমাদের তনু হতেই পারে না। আমার তনু কখনো এরকম করতেই পারে না। যদিও সত্যি বেঁচে থাকতো তাহলে এতদিন ধরে আমাদের থেকে দূরে থাকতো না। ও যদি সত্যি তনু হয় তাহলেও আমাদের দেখতে এলো না কেন? আরে এটা কেন আমাদের কাছে লুকোলো যে ও বেঁচে আছে? কেন আমাদের সবাইকে ছেড়ে ও অন্য জায়গায় ছিল? ও আমার তনু হতেই পারে না। তুমি কি বলছো? দেখো না ভালো করে, তোমার মেয়ে, তোমার তনু। এসব ছাড়ো, জড়িয়ে ধরো মেয়েকে, জড়িয়ে ধরো। আঙ্কেল, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। ও আপনার মেয়ে তনু। গত 6 মাসে ওর ওপর দিয়ে যা গেছে, ও যা যা সহ্য করেছে, আপনি ভাবতে পারবেন না। ও যে ফিরে এসেছে এটাই অনেক বড় ব্যাপার। তনুর তো ব্যাপারই আলাদা। ও ডুপ্লিকেটকে দেখেও সবার চোখে জল, আর আমি এখানে ওদের জ্যাসমিন দাঁড়িয়ে আছি, কারোর চোখে পড়ছে না। এবার আপনারা বুঝতে পেরেছেন বীর আমাদের সবাইকে একসঙ্গে এখানে কেন জড়ো করেছে? আসলে আমাকে কিছুদিন আগে অমৃত আমাকে বলে দিয়েছিল যে তনু বেঁচে আছে আর ওকে নিয়ে আসবে। কিন্তু ও আমাকে দিয়ে না প্রমিস করিয়ে নিয়েছিল যে এই কথাটা আমি কাউকে যেন না বলি। তখন আমার মনের মধ্যে যা চলেছে আপনাদের থেকে কথাটা লুকিয়ে কি বলবো।